হ্যালো গাইস, অনেকদিন পর আবার একটা ব্লগ নিয়ে চলে এসেছি। এই যে আমি চলে যাচ্ছিলাম রায়গঞ্জ, আমার সাথে যাচ্ছিল আমার ঠাম্মি, আরেকটা মানে আমার ঠাম্মির বান্ধবী। তো আমারও ঠাম্মি লাগলো বাড়ির পাশে। তারপর এই যে আমি দেখো বাসে উঠে পড়েছিলাম। এই যে আমাদের বাস ছেড়ে দিয়েছে, বাস থেকে নেমে দেখাচ্ছি। এই যে এখন আমি বাস থেকে নেমে পড়েছি, এটা হচ্ছে রায়গঞ্জ বাস স্ট্যান্ড। তারপর দেখো এই যে আমি টোটোতে উঠে পড়েছিলাম পিসির বাড়ি যাওয়ার জন্য। মেন কারণ হচ্ছে পিসির বাড়ি যাচ্ছিলাম আমরা, হচ্ছে ওখানে কীর্তন হচ্ছিলো, তো আমাদের মানসিকই ছিল, মানে আমার ঠাম্মির, তার জন্য। এই যে দেখো এখন আমি পিসির বাড়ি চলে এসেছি। তবে গিয়েই আমি প্রথমে চা বিস্কুট খেয়ে নিচ্ছিলাম। তারপরে ঠাম্মির কিছু পুজোর জিনিস ছিল, তার জন্য আমরা চলে গিয়েছিলাম হচ্ছে গিয়ে ঠাকুর ঘরে। ওখান থেকে নেমে আসার পর ওই যে আমার পিসি চলে যাচ্ছিলো কীর্তনের ওখানে, মানে সব সোমবারা টমবারা দিতে। তারপর এই যে আমি স্নান টান করে ফ্রেশ হয়ে খাবার খেয়ে নিচ্ছিলাম, যেহেতু আমি ইলিশ মাছ খাই না, তার জন্য পিসার হোটেল থেকে আমার জন্য হচ্ছে গিয়ে মাটন নিয়ে এসেছিলো, তো আমি মাটনের ভাত খেয়ে নিচ্ছিলাম। এই যে ভাত খেয়ে নেওয়ার পর আমি ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে এই যে দেখো এখন উঠে পড়েছি। তারপর আমি খেয়ে নিচ্ছিলাম ওই যে তখন যে সোমবারে দিতে গেছিলো না জিনিসপত্র, তো ওগুলোই মাখা করেছিল। সন্ধ্যাবেলায় এই যে আমি রেডি হয়ে গেছি, এখন আমরা চলে গেছিলাম কীর্তনের ওখানে। এই যে দেখো আমাকে, এত ভিড় ওখানে, কি বলবো, দেখতে তো পাচ্ছই তোমরা। এই যে তারপর আমি তিলক পরে নিয়েছিলাম, তিলকটা ঠিক মতো পরানো হয়েছিল না একটু, তো তাও যাই হোক। তারপর মেলাতে চলে গেছিলাম, ওখানে গিয়ে আমি কিছুই খেয়েছিলাম না আইসক্রিম ছাড়া, কারণ ওখানকার মেলাতে একটাতেও পেঁয়াজ মানে কিছুই ছিল না, পুরো নিরামিষ। আর নিরামিষ আমার একদমই পছন্দ হয় না, তো ফুচকা আর আইসক্রিম খেয়ে চলে এসেছিলাম। এই যে চলো এখন আমরা যাচ্ছি বাড়ি। বাড়িতে গিয়ে এই যে দেখো আমি বাদাম খেয়ে নিয়েছিলাম। তারপর এই যে খাবার খেতে বসে গেছিলাম। ওই যে ওটা হচ্ছে আমার পিসির ছেলে দাদা, তারপর এটা হচ্ছে গিয়ে আমার ঠাম্মি। তারপর এইদিকে আমি বসেছিলাম, খেয়ে নিচ্ছিলাম হচ্ছে গিয়ে ডাল ভাত আর হচ্ছে মাছ ভাজা, আর এই যে টিভি দেখে নিচ্ছিলাম। তারপর আমার খাওয়া দাওয়া কমপ্লিট। এই যে এখন আমি ঘুমাবো। চলো, ঘুম থেকে উঠেই আমি দেখো এই যে ব্রাশ নিয়ে নিয়েছিলাম, তারপর ব্রাশ করে নিচ্ছিলাম। ব্রাশ করে নেওয়ার পর ফ্রেশ ট্রেশ হয়ে মুখ টুক ধুয়ে আমি হচ্ছে গিয়ে চা বিস্কুট খেয়ে নিচ্ছিলাম, যেহেতু চা অনেকক্ষণ আগেই করেছিলাম, আমি ঘুম থেকে উঠেছিলাম 10টার দিকে। তো তারপর ঠান্ডা চা আমার খাওয়ার ইচ্ছা করছিল না, তো এর জন্য আমি বিস্কুট খেয়ে নিচ্ছিলাম। তারপর এই যে আমি স্নান করে নিয়েছি, স্নান করে এই যে ফ্রেশ ট্রেশ হয়ে চলে এসেছি। কি রান্না করছে পিসি? এটা মটরশুঁটি দিয়ে সবজি দিয়ে মাংস দিয়ে। তারপর আমি ব্রেকফাস্ট করে নিচ্ছিলাম। এই যে আমার ব্রেকফাস্ট করে নেওয়ার পর আমি ঘরে বসেছিলাম। তারপর আমরা চলে গেছিলাম ছাদে। এই যে আমি এখানে আছে, এটা হচ্ছে আমার ছোট পিসির মেয়ে, মানে যার বাড়িতে গেছিলাম ওই না, ওই মানে ওই পিসিটা এসেছিলো সেই দিন। তারপর এখান থেকে এই যে দেখো মন্দিরের ইটা দেখা যাচ্ছে, মাথাটা। তারপর আমরা ছাদে বসে বসে গরমের মধ্যে তরমুজ খেয়ে নিচ্ছিলাম সবাই মিলে। গল্প টল্প করে নেওয়ার পর এই যে আমার ছোট্ট পিসির ছোট্ট মেয়ে, এই হচ্ছে অনেক কিউটি, আর আমার সব কাজ করে দিচ্ছিল, কারণ আমি যেখানেই যাই আমার কাজের জন্য একটা করে পার্টনার বানিয়েই নিই। তবে আমরা নিচে চলে এসেছিলাম। এই যে দেখো দুই পিসি মিলে খাওয়ার পরিবেশন করে নিচ্ছিল। এই যে আমি খেয়ে নিচ্ছিলাম। সেদিন মেনু ছিল মাটন, বাঁধাকপির তরকারি আর ভাত। তো তারপর খাওয়া দাওয়া কমপ্লিট হওয়ার পর একটা মজার জিনিস দেখাচ্ছি। মানে সবার তো খাওয়া কমপ্লিট হয়ে গেছে, তারপরে আমি ওখানে মানে মুছতে যাচ্ছিলাম, তো আমার দাদা বলছিল না না থাক, তুই অতিথি, তোকে মুছতে হবে না। তারপর নিজেই মুছে নিচ্ছিল, তো এটা যাক আমার ভালো লাগছিল। আমি ওকে আশীর্বাদও দিয়ে দিলাম যে তুই ভালো বউ পাবি। তারপর এখানটাতে আমরা এই যে ইয়ার্কি করে নিচ্ছিলাম। তারপর আমরা আড্ডা মারতে মারতে তরমুজ মিষ্টি সন্দেশ এগুলো খেয়ে নেওয়ার পর এই যে দেখো আমি কীর্তনে যাওয়ার জন্য রেডি হয়ে পড়েছিলাম। দেখো আমরা বেরিয়ে পড়েছি। এই যে আমরা বাতাসা কিনে নিয়েছি 20 কিলোর মতন, মানে 4টা বালতি না। এই যে পিসি আর ঠাম্মি চলে যাচ্ছিলো, মানে আমাদের মানত ছিল যে বাতাসা বিতরণ করা। এই যে আমার ঠাম্মি আর পিসি করে নিচ্ছিল, আর এখানে আমি নটঙ্গি মেরে নিচ্ছিলাম। আর আমাদের মানে পিসির জন্য মানসিকই ছিল, ওটা হচ্ছে গিয়ে আমার যে দুটো ছোট্ট ছোট্ট ভাই হয়েছে, ওরা যাতে সুস্থভাবে হয়, এইটাই আমাদের মানসিকই ছিল। তো ওরা ভালো মতো সুস্থ মতো হয়েছে, তো আমরা মানসিকই পূরণ করে দিলাম। তারপর এই যে দেখো এখানে আমি মালা কিনে নিচ্ছিলাম। মালা কিনে নেওয়ার পর এই যে দেখো আমি এখন যাচ্ছি। তারপর ফুচকা খেয়ে নেওয়ার পর আমরা চলে গেছিলাম, কারণ ওখানে তো সব কিছু মানে গোটা কীর্তনটাতে একটাতেও মানে পেঁয়াজ রসুন দেওয়া নেই, সব নিরামিষ। তো ফুচকা ছাড়া আর আমার খাওয়ারই নেই। তবে এই যে দেখো আমরা চলে আসলাম। এসে নেওয়ার পর এই যে আমি খেয়ে নিচ্ছিলাম ডিম ভাত রাতে। তারপর এই যে দেখো সেদিন মানে ইন্ডিয়া
আর পাকিস্তানের খেলা হচ্ছিলো, তো ইন্ডিয়া জিতে গেছিলো। আমার মনটা অনেক খুশি খুশি লাগছিলো। এই যে এখন হচ্ছে আমি শুভ, এই যে দেখো ঘুম থেকে উঠে নিয়েই আমি রেডি হয়ে পড়েছিলাম কাকিমণির বাড়ি যাওয়ার জন্য। ওদের বাড়িতেই আজকে থাকবো। আর সকালে আমি 11টায় যেহেতু ঘুম থেকে উঠে পড়েছি, তো আমি স্নান করে তাড়াতাড়ি করে রেডি করেছিলাম, কারণ 11টা মানে আমার কাছে সকাল, ওদের জন্য দুপুর। তো চলো এখন যাচ্ছি। তো এই যেতে যেতে দেখছিলাম যে কীর্তনের মেলাটা পার করেই কাকিমণিদের বাড়ি, তো মানে কাকিমণির বাপের বাড়ি, তো ওখানেই কভার কিনে নিচ্ছিলাম। তারপর এই যে দেখো এখন চলে এসেছি আমরা কাকিমণিদের বাড়ি। এখানে আজকে আমরা খাওয়া দাওয়া করে থেকে তারপরে যাব। তো এই যে এখানে 2 বিয়ান মিলে গলা মিলাই নিচ্ছিল, দেখতে তো পাচ্ছই। প্রথমেই আমরা কফি আর বিস্কুট খেয়ে নিচ্ছিলাম। তারপর আমি ঠাম্মিরা ওইদিকে গল্প করছিল, আমি আরেকটা দিদি ঘুরতে বেরিয়ে পড়েছিলাম। তো চলো ব্লগ এখান থেকে এন্ড করছি। আর ব্লগটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিও। আরও আমি কী কী করলাম রায়গঞ্জে, তার নেক্সট ব্লগে দেখতে পাবা। টাটা।